সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। অনেকদিন পরে আবার তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমরা নবম শ্রেণীর লগারিদম তৃতীয় অধ্যায়ে লগারিদম অঙ্কের অনুশীলনীর 6 নং অঙ্ক নিয়ে আলোচনা করব। এই 6 নং অঙ্কটা নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্ব আছে। আমি আজকে 2টা নিয়মে অঙ্ক করাবো। তোমরা কমেন্টে জানাবা যে কোন নিয়মটা তোমাদের কাছে সবচেয়ে ভালো লেগেছে এবং কোন নিয়মটা তোমাদের কাছে সঠিক মনে হয়েছে। তাই আর বেশি কথা না বলে আমরা শুরু করি আজকের আমাদের অঙ্কটি। শুরুতেই আমরা অঙ্কটি দেখে নিচ্ছি। অঙ্কটি হচ্ছে আমাদের সেতুর চাচার 3 বিঘা জমি আছে। তিনি তার জমির উর্বরতা ঠিক রাখার জন্য প্রতি বছর 30 কেজি জৈব সার প্রয়োগ করেন। প্রতি কেজি সারে যদি প্রতি কাটা জমির উর্বরতা 3% বৃদ্ধি করে, তবে সেতুর চাচার জমির অবচয় বের করো। তিনি যদি জমিতে সার প্রয়োগ না করতেন, তাহলে কত বছর পরে তার জমিতে আর কোনো ফসল হবে না। এই অঙ্কটি নিয়ে আমরা আজকে আলোচনা করব, 2টি নিয়মে আলোচনা করব। আশা করি তোমরা মনোযোগ সহকারে দেখবে। নিয়ম নাম্বার 1, সেতুর চাচার জমির পরিমাণ সেতুর চাচার জমির পরিমাণ ছিল 3 বিঘা। তাহলে আমরা জানি 1 বিঘা সমান সমান কয় কাটা? 20 কাটা। তাহলে 3 বিঘা সমান সমান কত কাটা হবে? 60 কাটা। 60 কাটা। এবার 60 কাটা সার প্রয়োগ করেন 30 কেজি তিনি। তাহলে 60 কাটায় সার প্রয়োগ করেন 60 কাটায় তিনি সার প্রয়োগ করেন কয় কেজি? 30 কেজি। 30 কেজি। তাহলে 1 কাটায় তিনি সার প্রয়োগ করেন 30/60 সমান সমান হাফ কেজি। তাহলে 1 কেজি সারে জমির উর্বরতা বৃদ্ধি পায় 3%। তাহলে এবার যদি আমরা হাফ কেজি নিই, তাহলে হাফ কেজি সারে জমির উর্বরতা বৃদ্ধি পাবে 3 × 1/2% সমান সমান 1.5%। তাহলে জমির সারে 1 কেজি সারে জমির উর্বরতা পায় 3%, হাফ কেজি সারে জমির উর্বরতা পায় 3 × 1/2% বা 1.5%। প্রতি কাটা হাফ কেজি সার প্রয়োগে জমির উর্বরতা 1.5% বৃদ্ধি পায়। আবার আমরা বলতে পারি, যদি সার না প্রয়োগ হয়, যদি জমিতে সার প্রয়োগ না করে, তাহলে প্রতি বছর জমির উর্বরতা হ্রাস পায় 1.5% পায়। অর্থাৎ প্রতি কাঠায় হাফ কেজি সার প্রয়োগে জমির উর্বরতা 1.5% বৃদ্ধি পায়। আবার আমরা বলতে পারি, যদি জমিতে সার প্রয়োগ না করি, তাহলে প্রতি বছর জমিতে উর্বরতা হ্রাস পায় 1.5% হারে। সুতরাং জমিতে যদি সার প্রয়োগ না করেন, তাহলে জমির উর্বরতা কমতে এক সময় শূন্য হবে।
ধরি জমির প্রারম্ভিক উর্বরতা পি, উর্বরতা অবচয়ের হার আর সমান সমান 1.5% বা 1.5/100 সমান সমান 0.015, যা টি সময় পর 0 হবে। তাহলে আমরা অবচয় সূত্রতে কি পাই? পি অফ টি ইকুয়াল টু পি ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার টি। তাহলে এখানে পি টি এর মান কত? 0 সমান সমান তাহলে পি 1 মাইনাস 0.015 টু দি পাওয়ার টি। এবার আমরা শূন্যকে যদি পি দ্বারা ভাগ করি তাহলে আমাদের আছে 0, আর এখানে যদি 1 থেকে 0.015 বিয়োগ করি তাহলে 985 টু দি পাওয়ার টি আসে। এখন এটাকে আমরা যদি লগ কনভার্ট করি তাহলে লগ 0 সমান সমান টি ইন্টু লগ 0.985। আমরা জানি কি লগের মান কখনো, লগের আর্গুমেন্ট কখনো 0 হতে পারে না, সুতরাং টি এর কোনো বাস্তব মান পাওয়া যাবে না। সুতরাং আমরা বলতে পারি সেতুর চাচা যদি জমিতে সার প্রয়োগ না করেন তাহলে জমির উর্বরতা হ্রাস পাবে, কিন্তু তা কখনোই 0 হবে না, 0 হবে না। সুতরাং আমরা বলতে পারি সেতু চাচা যদি জমিতে সার প্রয়োগ না করে তাহলে জমির উর্বরতা হ্রাস পেতেই থাকবে, কিন্তু কখনো জমির উর্বরতা কখনোই তা 0 হবে না, অর্থাৎ টি এর মান নাই। নিয়ম নাম্বার 2, আগের মতোই জমির পরিমাণ তিন বিঘা সমান সমান 3 ইন্টু 20 কাটা সমান সমান 60 কাটা। সার প্রয়োগের আগে জমির উর্বরতা সমান সমান পি, সার প্রয়োগের পরে জমির উর্বরতা হবে পি প্লাস পি ইন্টু 3%। সার প্রয়োগের জমির প্রতি কাটা, এখানে আমরা প্রতি কাটা লিখে নিই, প্রতি কাটা জমির উর্বরতা পি, তাহলে প্রতি কাটা জমির উর্বরতা হবে পি প্লাস পি ইন্টু 3% বা পি প্লাস 0.03p। তাহলে আমরা লিখতে পারি 1.03p। এই হচ্ছে আমাদের জমির উর্বরতা প্রতি কাটায় কতটুকু জমির উর্বরতা হয় সেটা। তাহলে 30 কেজি সার তাহলে 30 কেজি সারের জন্য 30 কাটার উর্বরতা হবে 30 গুণ 1.03p। তাহলে হচ্ছে আমাদের
30.9 ফি। শর্ত অনুসারে বাকি 30 কাঠার উর্বরতা বৃদ্ধি পায় না, উর্বরতা বৃদ্ধি পায় না। সেই ক্ষেত্রে 30 কেজি, সেই ক্ষেত্রে এই 30 কাঠার উর্বরতা জমির উর্বরতা হবে 30 ফি। তাহলে 60 কাঠা জমির উর্বরতা সার প্রয়োগের পর হবে 30.9 ফি প্লাস 30 ফি সমান 60 ফি। আর সার প্রয়োগের আগে হবে 60 ফি। আমরা জমির প্রারম্ভিক উর্বরতা পাবো কত? 60.9 ফি এবং অবচয়ের পর জমির উর্বরতা পাবো 60 ফি। তাহলে অবচয়ের হার হবে 60.9 ফি বাই 60 ফি। তাহলে 60.9 ফি ইন্টু 8, সুতরাং 1.477%। এটাই হচ্ছে আমাদের অবচয়ের হার, জমির অবচয়ের হার। এবার আমরা সময় নির্ণয় করব। সময় নির্ণয়ের ক্ষেত্রে আমরা জমির অবচয় সূত্রটা লিখব, পিটি ইকুয়াল টু পি ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার টি। এখানে পি এর মান হচ্ছে 60 ফি এবং আর এর মান তো আমরা একটু আগে বের করলাম 1.4778%। তাহলে পিটির মানটা কি হবে? যেহেতু জমির উর্বরতা 1.4778% হারে কমতে থাকে, সুতরাং পিটি এর মান কখনোই কিন্তু শূন্য হবে না। সেই ক্ষেত্রে আমরা পিটি কে আমরা 0.6 ফি ধরি, যা 6 ফি এর ক্ষেত্রে 99% কম। সুতরাং এখান থেকে আমরা টি এর মান বের করবো। এবার আমরা অবচয় সূত্রটা লিখে মান বসিয়ে টি এর মানটা নির্ণয় করব। এবার আমরা সূত্রটি নিয়ে নিলাম, পিটি সমান পি ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার টি। তাহলে পিটির মান হচ্ছে 0.6 ফি এবং ফি এর মান হচ্ছে 60 ফি। তাহলে আমরা 1 আর এর মান পাইলাম 1.4778% টু দি পাওয়ার টি। এখন আমরা এই 60 এখানে নিয়ে আসলাম, ভাগ করে দিলাম, আর এটার থেকে এটা বিয়োগ করলে এত পার্সেন্ট হয়, 100 দ্বারা এটা ভাগ করে যা হবে তার থেকে বিয়োগ করলে এটা হয়ে যায়। তারপর আমরা টি বসে দিলাম। এবার এটা 0.6 ফি 60 ফি দ্বারা ভাগ করলে 0.01 হয়, আর এবং এটা যা আছে তাই। এবার আমরা যদি লগে কনভার্ট করি তাহলে টি সমান লগ আর্গুমেন্ট হয়ে যাবে এই সম্পূর্ণটা এবং 0.1টা হবে এর বৃত্তি বা বেজ। এখন আমরা যদি এটা ক্যালকুলেটরের সাথে মান নির্ণয় করি তাহলে 309.315 হয়। প্রায় এত বছর পরে জমির উর্বরতা আর থাকবে না। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই নিয়মে জমির উর্বরতা 309 বছর পরে আর জমির উর্বরতা থাকবে না। কিন্তু আমরা নিয়ম 1-এ তা দেখলাম যে জমির উর্বরতা যতই কমুক কিন্তু জমির কখনোই ফসল উৎপাদন হবে না, এটা কখনোই ঘটবে না। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এবার দুইটা নিয়মই তোমাদের কাছে উপস্থাপন করলাম। আর তোমাদের কাছে যেটা ভালো লাগে ওটাই করবা, কমেন্টে জানাবা যে কোনটা সঠিক কোনটা সঠিক নয়। তা আজকের জন্য এটুকুই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ।